সৌদি আরবের পারফিউম ব্র্যান্ড ইব্রাহিম আল কুরেশি বা ইব্রাকের ডায়মন্ড সিরিজের 10টি পারফিউম নিয়ে আমি আলাদা করে কথা বলেছি। এই 10টি পারফিউম থেকে আমার যে পছন্দ, আমার যে অলফ্যাক্টিভ ফ্রেন্ডলি পারফিউম, এইরকম 4টি পারফিউম নিয়ে আমি আজকে কথা বলবো। তার আগে এই হাউস নিয়ে আমার সামগ্রিক একটা ধারণা এ পর্যন্ত হয়ে গিয়েছে, সেই ধারণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা এই হাউস কিংবা এই ব্র্যান্ডের প্রতি আগ্রহী হচ্ছেন, আশা করি আমার এই পর্যালোচনা তাদের জন্য কিছুটা হলেও কাজে দিবে। ডায়মন্ড কালেকশনের বেস্ট 4টি পারফিউম নিয়ে কথা বলার আগে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। টোবাকো কালেকশনের 9টা এবং ডায়মন্ড সিরিজের 10টা, এই মোট 19টা পারফিউম আমি এ পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করেছি। আমি আমার মতো করে পর্যালোচনা দিয়েছি। এটা করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এই হাউস ইব্রাক হাউসটা, এদের যে জুস কোয়ালিটি, এই দিকে তারা যতটুকু মনোযোগী, তার থেকে এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, আমি ব্যক্তিগতভাবেই বলছি, আমার যেটা মনে হয়েছে সেখান থেকে বলছি যে জুস কোয়ালিটির চেয়ে তারা অধিক মনোযোগী তাদের প্রেজেন্টেশন, তাদের ডেকোরেশন, তাদের মার্কেটিং, তাদের আই ক্যাচি বোতল, তাদের আই ক্যাচি প্রেজেন্টেশন, এইগুলি নিয়ে বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তারা কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করেছে। 2023 সালের রিলিজ পারফিউম, 2025 সালের রিলিজ করা পারফিউম, এই সব কিছুকে মিলিয়ে একটা বক্স করার চেষ্টা করা হয়েছে, একটা নাম দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভালো মার্কেটিং করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছু কিছু পারফিউমের নামের ক্ষেত্রে, বোতলের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে তার যে জুস কোয়ালিটি, সেটার সমন্বয়টা নেই। আমার কাছে মনে হয়েছে যে হয়তো কেমিস্টম্যান জুস তৈরি করে রেখেছে, হাতের কাছে বোতল যেটা পেয়েছে সেটাই ভরে দিয়েছে। এটা তো আসলে হয় না, কিন্তু এই সামগ্রিক এক্সপ্লোরে আমার কাছে সেটাই মনে হয়েছে। আমার অনুরোধ, যারা এই হাউসটা এক্সপ্লোর করবেন, এদের তো আরও সিরিজ আছে, মাস্ক সিরিজ আছে, জেমস স্টোন সিরিজ আছে, আল ওয়াফিয়া নাকি এই ধরনের নামেরও একটা সিরিজ আছে। এই যে বিভিন্ন ধরনের সিরিজ আছে, ওনাদের এই সিরিজগুলোতে আসলে নির্দিষ্ট কোনো কিছু মেনটেন করা হয়নি। নামি দামি ব্যবসা সফল কোনো পারফিউমকে ফলো করে সেটার ডিএনএকে একটু ঠিকঠাক রেখে লং লাস্টিং করে পারফিউম তারা অল্প দামে মার্কেটে দিচ্ছে। আপনি কোনো একটা সিরিজ অথবা কোনো একটা নাম কিংবা আই ক্যাচি বোতল দেখে আকৃষ্ট হওয়ার আগে, ব্লাইন্ড বাই করার আগে অনুরোধ করব যে আপনি রিভিউ দেখেন, সম্ভব হলে স্নিফ করেন, সম্ভব হলে ডিক্যান্ট কিনেন, নিজের মতো আগে এক্সপ্লোর করেন, তারপরে ফুল বোতল কিনেন। টোবাকো সিরিজগুলোতে আমি টোবাকো পাইনি বললেই চলে। এখানে যদি একটু এতটুকু উদাহরণ দেখাই, এই যে ব্ল্যাক কার্বন, এটা কিন্তু ডার্ক কোনো পারফিউম না, এটা রোজ বেসড একটা পারফিউম। আমার কিংবা আপনার যে অলফ্যাক্টরি বান্ধব যে পারফিউমটা আছে, আমরা যেই পারফিউমটা খুঁজতে যাই, এই নামের সঙ্গে বোতলের কালারের সঙ্গে সেই পারফিউমটা ঠিক আছে কিনা সেটাকে একটু আগে যাচাই বাছাই করে নেওয়া। এবং এটা আমার এই 19টা পারফিউমের যে অভিজ্ঞতা, সেটা থেকে আমি ধারণা করছি যে এদের প্রত্যেকটা সিরিজেই একই ঘটনা ঘটেছে। ইবনুরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি নিজে চেয়ে এনেছিলাম ওর কাছ থেকে টোবাকো সিরিজ, ও নিজে থেকে আমাকে দিয়ে দিয়েছে ডায়মন্ড কালেকশন। ও যদি আমাকে ডায়মন্ড সিরিজটা না দিত, এই টোটাল হাউসটা সম্বন্ধে আমার এই যে ধারণা, এই ধারণাটা আসলে হতো না। কিন্তু এই ধারণাটা, এই এক্সপিরিয়েন্সটা হওয়া উচিত ছিল। ধন্যবাদ ইবনুর। ইব্রাহিম আল কুরেশি বা ইব্রাকের যে টোটাল আই ক্যাচি একটা প্রেজেন্টেশন, সুন্দর লুকিং এর বোতলগুলি, সেগুলো দেখে মাত্র না কিনে একটু যাচাই বাছাই কেন করে নেওয়া উচিত। আমি মনে হয় আমার এতটুকু কথায় সেইটুকু আপনাদেরকে মিনিমাম একটা ধারণা দিতে পেরেছি। সম্পূর্ণই ব্যক্তিগত অভিজ্ঞতা, মতামত ব্যক্তিগত, অভিমান অথবা ক্ষোভ সেটাও ব্যক্তিগত। আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। নিজেরা শুধু নিজেদের পারফিউমটা কেনার সময় নিজের টাকায় নিজের শখের পারফিউমটা কেনার আগে একটু যাচাই বাছাই করবেন। চলেন এবার আমরা একেবারেই সংক্ষেপে ডায়মন্ড কালেকশনের যেই 4টা পারফিউম আমার কাছে তুলনামূলক বেশি ভালো লেগেছে সেগুলো নিয়ে একটু কথা বলে এই আলাপনটি শেষ করি। ইব্রাকের ডায়মন্ড কালেকশনের যে 4টি পারফিউম আমার কাছে তুলনামূলক বেশি ভালো লেগেছে, সেই 4টি পারফিউম হলো ব্ল্যাক কার্বন, গ্রে পার্ল,
নুড কোরাল এবং কুলিনান আইরিস। এই 4টি পারফিউমের ভিতর কিন্তু কোনো নাম্বার নেই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটি 4 নাম্বার। 4টা পারফিউমই 1 নাম্বার, কারণ এই 4টি পারফিউমই 4 ধরনের। 4টি পারফিউমেরই আমাদের ওয়েদারের জন্য উপযোগী পারফরমেন্স ইস্যু নেই, এবং এই 4টি পারফিউমই অল ওয়েদার পারফিউম, এবং 4টি পারফিউমেরই 150 মিলিলিটারের দাম 5000 টাকার নিচে। 4টা 4 ধরনের। এই ধরন বিভাজনে আমি 10টা থেকে 4টাকে আলাদা করেছি। ব্ল্যাক কার্বন গোলাপের পারফিউম, গোলাপ এবং চন্দন, এই নোটটা যাদের ভালো লাগে এই পারফিউমটা তাদের জন্য পছন্দের যে তালিকা সেই তালিকার শুরুর দিকে থাকতেই পারে। চমৎকার গোলাপ স্যান্ডালউড লং জার্নি দারুণ প্রজেক্ট করে। এই ধরনের নোট যারা পছন্দ করেন তারা যে কেউ এটা ব্যবহার করতে পারেন, সারা বছরই ব্যবহার উপযোগী। এটার রং কালো দেখে আসলে ডার্ক কোনো কিছু ভাববেন না। এরপরে আমার হাতে আছে গ্রে পার্ল। অ্যাকোয়াটিক ফ্লাওয়ারি চমৎকার একটা সফট ওপেনিং দিয়ে শুরু। এরপরে এটার যে মূল প্রোফাইলটা হলো ইনসেন্স, বেনজয়েন এবং আগরোড। এই নোটগুলি যদিও হেভি নোট, ডার্ক নোট, কিন্তু এই পারফিউমে খুবই চমৎকারভাবে সেটাকে খুবই সফট করে দেওয়া হয়েছে। এনজয়েবল, সারা বছর ব্যবহার উপযোগী, তবে এইটার যে সেন্ট প্রোফাইল সেই জন্য একটু ম্যাচিউর নোজ ডিমান্ড করে। কুলিনান আইরিস রিফ্রেশিং গ্রেপ ফ্রুটি ওপেনিং। এরপরে পাইনঅ্যাপেলটা এয়ারি হয়ে যায়। চমৎকার ফ্রেশি ফ্রুটি কমন ডিএনএর একটা পারফিউম। এটাতে অধিকাংশ মানুষই যারা পারফিউমের সঙ্গে যুক্ত না তারাও বিরক্ত হবে না, তাদের কাছে এই পারফিউমটা ভালো লাগবে। আরেকটা বিষয় যেটা, যে এই পারফিউমগুলি শুধু আমার কাছে যে সেরা 4টি পারফিউম, যে পারফিউমগুলি আমার কাছে বেশি ভালো লাগছে সেইটা নিয়ে শুধু মোটা দাগে একটু কথা বলে যাচ্ছে। প্রত্যেকটা পারফিউম নিয়ে কিন্তু আমার একেবারে আলাদা আলাদা করে ভিডিও দেয়া আছে এই ভিডিওর আগের ভিডিওগুলোতে। কুলিনান আইরিস সারা বছর ব্যবহার উপযোগী চমৎকার একটি পারফিউম। এরপরে সর্বশেষ আমার এই তালিকায় আছে নুড কোরাল। এক্সেলেন্ট, অ্যাম্বারি, ভ্যানিলিক, উডি, প্লিজেন্ট একটা পারফিউম। পারফিউমটা দেখতে বোতলটা যত সুন্দর, এর সেন্ট প্রোফাইলও ততটাই সুন্দর। এই পারফিউমটাও আসলে যে কেউ সারা বছর ব্যবহার করতে পারেন। খুবই সফট, মাইন্ড ব্লোয়িং একটা পারফিউম। যদিও এখানে কোরাল লেখা আছে, কিন্তু এই পারফিউমের কোনো জায়গাতে সি ব্রিজ কিংবা সি ভাইবের কোনো কিছু আপনি পাবেন না। এমনিতে এটা খুবই চমৎকার একটি পারফিউম। ইব্রাহিম আল কুরেশি বা ইব্রাকের ডায়মন্ড কালেকশন নিয়ে এবং টোটাল যে আমার যে 19টা পারফিউমের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল, আমি আমার মতো সেটা করার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো মতামত, পরামর্শ, অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। আপনাদের কথা জানার জন্য আমি অপেক্ষায় থাকি। আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।